now this is a class on modifier exercise. Abdullah, read the text. Mr. Rahman introduced Tarek dash must modify the noun with an appositive. Appositive, huh? To the students of class 12 এ পর্যন্ত বলতে হবে class 11. So তারেকটা কে? তারেক সম্পর্কে একটা ইনফরমেশন তোমাকে দিতে হবে, নাউন অ্যাপোজিটিভ দিতে হবে। কেউ কি নাউন অ্যাপোজিটিভের সংজ্ঞাটা আমাকে দিতে পারবে? Appositive. Noun appositive. What is appositive? স্যার, যে শব্দ বা শব্দগুচ্ছ কোনো নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে অ্যাপোজিটিভ বলে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এখানে কি লিখবো? সে নতুন, না হলে তো তাকে ইন্ট্রোডিউস, নিউ কামার বা নিউ স্টুডেন্ট। হ্যাঁ, নিউ স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে মিস্টার রহমান ইন্ট্রোডিউস তারেক এ নিউ স্টুডেন্ট to the students of class 6. Okay, next one. Carry on. The student did not receive Tarek dash কি হবে? Use an adverb post modify the verb. হ্যাঁ, এখানে বলেই দিছি ইউজ এন অ্যাডভার্ব। এটা না লিখলেও আমরা অ্যাডভার্বই লিখতাম। তাহলে কি লিখবা? Cordially. তাকে আন্তরিকভাবে রিসিভ করেনি। কর্ডিয়ালি শব্দের অর্থ কি? আন্তরিকভাবে। এটা কোন পার্ট অফ স্পিচ হলো? Adverb. অ্যাডভার্ব হলো। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট, ক্যারি অন। Dash students began to laugh at him from the very beginning. তাহলে কি হবে? কোয়ান্টিফায়ার দিতে বলছে। তাহলে শুরু থেকে শিক্ষার্থীরা তার দিকে তাকিয়ে হাসা শুরু করেছিল। তাইলে এখানে কতজন শিক্ষার্থী, কয়জন শিক্ষার্থী? আমরা কোয়ান্টিফায়ার মানে কি? সংখ্যা বা পরিমাণবাচক শব্দ। সংখ্যা, পরিমাণ দেওয়া। হ্যাঁ, আমরা মেনিও বলতে পারি অথবা সামও বলতে পারি, তাই না? তোমরা তোমাদের কাছে উত্তর যেটা মনে হবে তোমরা বলবে, তারপরে না পারলে আমি বলবো, ঠিক আছে? নেক্সট, তারপরে some others were dash rude towards him. তো কি হবে এখানে? খুবই কর্কশ ছিল, কিছু স্টুডেন্ট তার প্রতি খুবই মন্দ আচরণ করেছিল, কর্কশ বা খারাপ আচরণ করেছিল। সেখানে খুবই, এখানে প্রিমোডিফাইড অ্যাডজেক্টিভ বললে সবসময় কি লিখতে হয়? খুবই। খুবই ইংরেজি কি? ভেরি রুড। হ্যাঁ, কিছু শিক্ষার্থী তার প্রতি খুবই রুড ছিল। তারপরে Tarek shocked at the rude behavior of dash classmates. কি হবে? Tarek was shocked at the rude behavior of dash classmates. কি দিতে বলছে? পসেসিভ। তাহলে কি দিব এখানে? কার ক্লাসমেট সেগুলো? তারেকের দিকে তাকিয়ে যারা হেসেছিল বা খারাপ আচরণ করেছিল তারা কার ক্লাসমেট? his classmates. Okay, next. He took it to heart but he did not get dash upset. It took it to heart but he did not get adverb দিতে বলছে, pre-modify the adjective. Then much very upset. He didn't get much upset দিলে ভালো। আমরা এখানে much লিখি adverb হিসেবে, আবার so upset বা very upset দিলেও হবে। Okay, next. He was a very dash student. Use an adjective to pre-modify the noun. তাইলে অ্যাডজেক্টিভ দিতে বলছে, আমরা একদম পৃথিবীর সবচেয়ে সহজ অ্যাডজেক্টিভটা ব্যবহার করি, হয় না? হবে না? সে খুবই ভালো শিক্ষার্থী, ভালো ছাত্র ছিল। হ্যাঁ, বলো। Read. He found some weaker students in the class and took initiative dash use an infinitive phrase. তো সে উদ্যোগ গ্রহণ করেছিল তাদেরকে কি করার জন্য? হ্যাঁ, সে যেহেতু ভালো শিক্ষার্থী ছিল, সে দুর্বল শিক্ষার্থীদেরকে সাহায্য করার উদ্যোগ গ্রহণ করেছিল। হ্যাঁ, তাইলে এই যে এখানে যে লিখলো
ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভ অর্থ কি? উদ্যোগ। সে উদ্যোগ গ্রহণ করেছিল তাদেরকে সহযোগিতা করার জন্য। তাহলে ইনফিনিটিভ দিতে বলেছে, গতকালও ইনফিনিটিভ নিয়ে সমস্যা। তাহলে আমরা এখানে ইনফিনিটিভ ফ্রেজ দিতে বলেছি। ইনফিনিটিভের জন্য আমরা কি দিলাম? টু দিলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম। help them. হ্যাঁ, নেক্সট। With his help, the weaker students improved dash condition. Use possessive. হ্যাঁ, তাহলে সাবজেক্ট হিসেবে কি আছে? স্টুডেন্টস। তো স্টুডেন্টস এর প্রোনাউন কি হবে? পসেসিভ প্রোনাউন কি হবে? They কাদের অবস্থা তারা Their- উন্নতি করেছিল? তারা দুর্বল শিক্ষার্থীরা তাদের অবস্থার উন্নতি করেছিল। তাহলে তাদের ইংরেজি কি? দেয়ার। বানানটা Their. খেয়াল Their. করবা। আবার Their. টি এইচ ই আর ই দিয়ে দিবা না। এই বানানটা অনেকে ভুল করে, কনফিউজড হয়। টি এইচ ই আই আর অথবা টি এইচ ই আর ই, দুইটা দুই রকম। দেয়ার অর্থ সেখানে, দেয়ার অর্থ তাদের। বলো। Some other brighter students of the class began to follow him by helping the weaker students. হুম। As a result, dash full class started doing better. As a Use result, article. dash whole class started doing well. As a result, আর্টিকেল তাহলে- বলতে হচ্ছে, তাহলে অবশ্যই কি হবে? The. তা হবে। হ্যাঁ, ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? No. আব্দুল্লাহ স্যার প্রথম- স্যার হ্যাঁ বলো। স্যার বি নাম্বারটা একটু বলে দেন আবার। কত নাম্বার? ই, বি বি। বি, এইটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কোনোটা কারো? স্যার এইচ নাম্বারটা। ভেরি গুড। আর ইনফিনিটিভ থাকবে। আর আর এই কারো নাম্বারটা এ। স্যার এই নাম্বারটা। ওকে, এই নাম্বার কে জিজ্ঞেস করলো? মন্দিরা? হ্যাঁ, স্যার আচ্ছা যাই হোক, আমি বলছি প্রথমে এই তিনটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে প্রশ্নটা খেয়াল করো। মিস্টার রহমান ইন্ট্রোডিউস তারেক ড্যাশ টু দা স্টুডেন্টস অফ ক্লাস 11। এখানে ব্র্যাকেটে আমাকে লিখতে বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। সো অ্যাপোজিটিভ ইজ দ্য ওয়ার্ড অর এ ফ্রেজ দ্যাট মডিফাইজ এ নাউন দ্যাট। তাইলে এই নাউন এর পরে যে শব্দ বা শব্দগুচ্ছ বসবে ওই নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে, সেটাকে আমরা অ্যাপোজিটিভ বলবো। ঠিক আছে? অর্থাৎ নাউনটার পরে বসবে এবং ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, এবং এটা কখনোই কোনো রিলেটিভ প্রোনাউন অথবা কোনো মেইন ভার্ব কন্টেইন করে না, তাই না? এটাতে কোনো হ্যাঁ স্যার। মেইন ভার্ব থাকবে না, কোনো রিলেটিভ প্রোনাউন থাকবে না। তাইলে এই শব্দগুচ্ছ তারেক সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আমরা যদি শুধু বলি মিস্টার রহমান তারেককে ক্লাস 11 এর সাথে পরিচয় করায় দিল, তাইলে এই তারেকটা কে? তারেক কি স্কুলের পিয়ন নাকি স্কুলের আরেকটা টিচার না স্কুলের শিক্ষার্থী? কিছু তো বোঝা যাচ্ছে না। এখন আমরা যখন একটা স্টুডেন্ট। হ্যাঁ আমরা যখন এই কথাটা লিখবো তখন তারেক সম্পর্কে আমরা একটা অতিরিক্ত তথ্য পেলাম, তারেককে আরো ভালো করে চিনতে পারলাম, তাই তো? সো দিস ইজ অ্যাপোজিটিভ। তাহলে একটি নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন। আচ্ছা, তারপরে বি নাম্বার যে প্রশ্ন করেছো খেয়াল করো। এখানে বলছে দ্য স্টুডেন্টস ডিডন্ট রিসিভ তারেক ড্যাশ। এখানে আমাদেরকে একটা অ্যাডভার্ব লিখতে বলেই দিয়েছে। তারা কি বলেছে? আমাদেরকে কি লিখতে বলেছে? আমাদেরকে Adverb. অ্যাডভার্ব লিখতে বলছে। ওটা বলেই দিয়েছে যে ইউজ অ্যান অ্যাডভার্ব। তো আমরা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়। আমরা এলওয়াই যুক্ত অ্যাডভার্ব। কর্ডিয়াল শব্দটি অ্যাডজেক্টিভ। কর্ডিয়াল মানে আন্তরিক, আর কর্ডিয়ালি মানে আন্তরিক ভাবে। তাহলে আমরা অ্যাডভার্ব এলওয়াই যুক্ত একটা শব্দ বা অ্যাডভার্ব এখানে ব্যবহার করলাম। তারপর প্রশ্ন ছিল এইচ নাম্বার, ইনফিনিটিভ তোমরা বলছো। ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ সেন্টেন্সে যখন ইনফিনিটিভ ব্যবহার করি, ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা একটা নন ফাইনিট ভার্ব। ইনফিনিটিভ মানে নন ফাইনিট ভার্ব, অর্থাৎ যখন ভার্বের পূর্বে টু বসে অথবা টু এর পূর্বে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এটাকে ইনফিনিটিভ বলে। তো স্বাভাবিকভাবে ইনফিনিটিভ বলার কারণে আমরা এখানে টু দিলাম। অর্থ অনুযায়ী এখানে আমরা হেল্পের কথাটা আসছে, যে কিছু কিছু দুর্বল ছাত্র সে দেখতে পেল এবং উদ্যোগ গ্রহণ করেছিল তাদের সাহায্য করতে, তাহলে সেই জন্য আমরা টু হেল্প দ্যামটা লিখেছি। দ্যাম অর্থ অনুযায়ী এখানে ওই যে ফ্রেজ যেহেতু বলছে আমরা একাধিক শব্দ লিখতে পারি, আর ইনফিনিটিভ বললে ফ্রেজ না বললেও তো আমরা একাধিক শব্দই লিখি, সেই ক্ষেত্রে অসুবিধার কিছু নেই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে ইনফিনিটিভ বললে কি দিতে হবে? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই আব্দুল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত একটা না আবার পড়ে ফেলো।
Mr. Rahman introduced Tarek, a new student, to the students of class 6. The students did not receive Tarek cordially. Many or some students began to laugh him from the very beginning. লাভ এট হিম Some laugh at him. Some others were very rude towards him. Tarek was shocked at the rude behavior of his classmates. He took it to heart, but he did not get very upset. He was very good. Very much, much upset. He was very good student. He was a very good student. He found some weaker students in the class and took initiative to help them. With his help, the weaker students improved their condition. Some other brighter students of the class began to follow him by helping the weaker students. As a result, the whole class started doing better. থ্যাংক ইউ। তো যারা লিখেছো ভালো কথা, যারা লিখো নাই তারা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ডান? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট ওয়ান। এই শুনতে পাচ্ছ মন্দিরা? Yes, sir. এবার তুমি পড়ো। পড়ো। I had peculiar exercise dash post Experience. Oh, I had a experience. peculiar experience dash while traveling to St. Martin's Island. So এখানে post modify the verb দিতে বলছে। Adverb দিব। আমরা এখানে adverb of time দিব। Adverb of time দিলে আমরা দিব last year। তাহলে সেন্টেন্সের অর্থটা মিলে। গত বছর আমার একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল যখন আমি সেন্ট মার্টিন আইল্যান্ড ভ্রমণ করছিলাম। ওকে, পড়ে যাও। I visited the island along with my family. Zahid dash post modify the noun with an appositive. হ্যাঁ, কি Was হবে? our guide. আওয়াজ আর গেট। জাহিদ কে ছিল? জাহিদ সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দাও। জাহিদ কে ছিল? আমার একজন বন্ধু হইতে পারে, অথবা যেহেতু ফ্যামিলি মেম্বারদের সাথে যাচ্ছি তাইলে বন্ধু না নিয়ে আমার কাজিন একজনকে নিতে পারি, ওয়ান অফ মাই কাজিনস বা ওয়ান অফ মাই ফ্রেন্ডস। কি দিবা? One of my friends. My friend. হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তারপর On our way to the island, we was dash. We use a determiner to pre-modify the noun. See, go. গার্লস ডিটারমিনার দিতে বলছে। ডিটারমিনার দিলে তুমি কি দিতে পারবা? ডিটারমিনার দিলে তুমি দিতে পারবা পসেসিভ দিতে পারবা, আর্টিকেল দিতে পারবা, তারপরে তুমি কোয়ান্টিফায়ার দিতে পারবা এবং ডেমনস্ট্রেটিভ দিতে পারবা। তাইলে আমরা এখানে যেহেতু ডিটারমিনার দিতে বলছে আমরা মেনি লিখি। আমরা অনেকগুলো সামুদ্রিক পাখি, সিগালস শব্দের অর্থ কি? সিগালস অর্থ সামুদ্রিক পাখি। আমরা অনেকগুলো সামুদ্রিক পাখি দেখেছিলাম। ওকে, The dash pre-modify the noun. Birds are flying. Dash. প্রিমডিফাই দ্য নাউন বলছে, অ্যাডজেক্টিভ দিবা। কি দিবা বলো? The dash birds are flying dash with the sheep. কি হবে? পাখিগুলো কেমন ছিল? এটা অ্যাডজেক্টিভ বলো। এখানে সি বার্ডস বললে হবে না, কারণ এটা নাউন অ্যাডজেক্টিভ দিতে বলে নাই, দিতে বলছে শুধু অ্যাডজেক্টিভ। প্রিমডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি দিব? কি দিব বলো? Beautiful birds. ভেরি গুড। তুমি বলো না, ভুল হইলে তো আমি ঠিক করে দিব। তোমরা সাহস করে বলো, বলতে বলতে তোমরা শিখবে। তারপর বলো। Birds are flying. Dash post modify the verb with the sheep.
কি হবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে কি দিতে হয়? পোস্ট মডিফাই দ্য ভার্ব পোস্ট বললে মডিফাই দ্য অ্যাডভার্ব তাহলে কি দিবে এখানে বলো? along অ্যালং উইথ দ্য শিপ বললে হবে, শিপের সাথে সাথে। আবার তুমি যদি চিন্তা করো না আমি অ্যালয় যুক্ত একটা ভার্ব দিব, তাহলে ফ্রিলি উইথ দ্য Freely. শিপ। দ্য বার্ডস আর ফ্লাইং ফ্রিলি উইথ দ্য শিপ, ঠিক আছে? জাহাজের সাথে সাথে মুক্তভাবে উড়ে বেড়াচ্ছিল, অথবা ফ্লাইং উইথ দ্য শিপ, জাহাজের সাথে উঠছিল। নেক্সট, They become dash use an intercessor to pre-modify the adjective. তাহলে কি Dear হবে? and friendly to us. হ্যাঁ, তাহলে প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলবো, তাহলে দে বিকেম ডিয়ার এন্ড ফ্রেন্ডলি টু আস, তারা আমাদের খুব প্রিয় এবং বন্ধুত্বপূর্ণ হয়ে যায়, আমাদের সাথে বন্ধুভাবাপূর্ণ হয়ে যায়। তাহলে সবাই জানো প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ বললে কি দিতে হয়? ইন্টেনসিফায়ার বললে কি দিতে হয়? ভেরি। ভেরি Very. হ্যাঁ, ভেরি ডিয়ার হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। তারপর Entertain them with we chips. entertain them, we entertain them with chips We and entertain biscuits. them with and biscuits. Dash them use a present participle to pre-modify the verb. এখানে এখানে একটা ফুল স্টপ হবে, ঠিক আছে? তারপরে এখানে কিছু হবে না, এখানে এটা স্মল লেটার হবে, এটা এই লাইনের সাথে। প্রশ্নটা ভুল ছিল, এবার ঠিক আছে। ড্যাশ দেম উই বিকেম ড্যাশ এক্সাইটেড, তাইলে এখানে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, এখানে কি দিব? এগুলো এই পাখিগুলো দেখে আমরা খুব উত্তেজিত হয়েছিলাম বা এক্সাইটেড হয়েছিলাম, তাইলে কি হবে? দেখে ইংরেজি কি? সি। Seeing. তো আমরা সি না দিয়ে, Seeing. আমরা যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল বলছে, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, সেজন্য আমরা এখানে কি লিখলাম? সিইং। Seeing. প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, সিইং। আইএনজি আবার এখানে ইন্টেনসিফায়ার দিতে বলছে, প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কি দিব? কি দিব? একটু আগে দিছো না ভেরি, Very. এই যে এখানে ভেরি দিছো না, ইন্টেনসিফায়ার এখানে যা বলেছে ব্র্যাকেটে, ঠিক একই কথা এখানে বলে নাই? সেম জিনিস না? হ্যাঁ হ্যাঁ স্যার তাইলে হ্যাঁ, স্যার। এখানেও যে কারণে ভেরি বসেছে, এখানেও ভেরি বসেছে, নো প্রবলেম। তাইলে এই লাইনটার অর্থ কি? এগুলোকে দেখে আমরা খুব উত্তেজিত হয়েছিলাম, খুব খুব ইংরেজি ভেরি। তারপর উই, We decided dash use an infinitive phrase তুমি to লাইনটা আগে পড়বা, post-modify the ব্র্যাকেটেরটা পরে পড়বা, আগে লাইনটা পড়ে ফেলবা। রিড দ্য লাইন ফার্স্ট, দেন রিড হোয়াট ইজ ইন দ্য ব্র্যাকেট। We decided in the idyllic island island for a couple for days. couple of days তোমার মানে স্ক্রিন ছোট হওয়ার কারণে দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমরা এই অলস সুন্দর দ্বীপে আরো 2 দিন থেকে যাওয়ার চিন্তা করেছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম। তাইলে এই থেকে যাওয়া, অবস্থান করা ইংরেজি কি দিতে হবে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি সোহাগ? infinitive phrase. Very 2 প্লাস 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে থাকা বা অবস্থান করা ইংরেজি কি? হ্যাঁ, তাহলে আমরা উত্তর কি লিখবো? টু স্টে। তাহলে উত্তর হবে we decided to stay in the idyllic island for a couple of days. Okay, next one. মন্দিরে পড়ে না কেন? We can never forget lovely birds use and Demonstrative. demonstrative To to pre-modify the adjective phrase. okay, fine. So এখানে আমাদেরকে ডেমনস্ট্রেটিভ দিতে হবে। সো ডেমনস্ট্রেটিভ মানে দিস, দোজ, দ্যাট, এগুলো বলতে হবে। সো এখানে এই পাখিগুলো দিয়ে কি বোঝাচ্ছে? নিয়ার, ফার, সিঙ্গুলার, প্লুরাল, কোনটা বোঝাচ্ছে? প্লুরাল বোঝাচ্ছে। নিয়ার না ফার? পাখিগুলো কি এখন কাছে আছে না দূরে আছে? আমি তো চলে আসছি, 1 বছরের আগের কথা বলছি। তাহলে পাখিগুলো কি কাছে আছে না দূরে আছে? দূরে আছে তাহলে উত্তর কি হবে? কি হবে? দোষ হবে দোজ হবে। ওকে, থ্যাংক ইউ। মন্দিরের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলো রিডিং। I had a peculiar experience last year while traveling to San Martin Island.
I visited the island along with my family. Zahid, one of my friends, was our guide. On our ফ্রেন্ডস, way to ওয়ান অফ the মাই island, ফ্রেন্ডস, ওয়ান অফ এর পরে নাউন সবসময় প্লুরাল হয়, সো এখানে আমরা ফ্রেন্ডস লিখেছি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে অনেকগুলো বন্ধুর মধ্যে একজন। তারপর one of my friends was our guide. হুম On our way to the island, we watched many seagulls. The beautiful birds were flying along with the ship. They become very dear and friendly to us. We entertained them with chips and biscuits. Seeing them, we become very excited. We decided to stay in the idyllic island for a couple of days. We can never forget those lovely seabirds. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো প্রশ্ন আছে? স্যার জি নাম্বারটা সি, এটা স্যার ভার্ব না? হ্যাঁ, ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি স্যার প্রেজেন্ট পার্টিসিপেল করার জন্য। প্রিমোডিফাই দা ভার্ব থাকলে অ্যাডভার্ব করতে হয়, প্রিমোডিফাই দা ভার্ব ing যোগ। থাকলে কিন্তু এখানে তো আমাদেরকে স্পষ্ট করে বলে দিছে আমরা কি ব্যবহার করব, হ্যাঁ তাই না? participle, সেজন্য আমরা ing, হ্যাঁ। আমাদেরকে যখন স্পষ্ট করে বলে দিবে কি ব্যবহার করব, তখন আর আমরা এখানে কি লিখছি এটা খুব বেশি চিন্তা, এমনি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার। কিন্তু এখানে তো প্রেজেন্ট পার্টিসিপেল করতে বলে দিচ্ছে, এখানে ডিটারমিনার বলে দিচ্ছে, ইউজ ডিটারমিনার, তারপরে এখানে বলে দিচ্ছে, যেমন এটাতে লেখা নাই পোস্ট মডিফাই দা ভার্ব, তাই না? আমরা অ্যাডভার্ব টাইম বলছি, হ্যাঁ স্যার। তাহলে কোনোটাতে তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছে কি দিতে হবে। যেমন এখানে বলছি ইউজ এন ইন্টেন্সিফায়ার, এখানে বলে দিচ্ছি ইউজ এন ইনফিনিটিভ। তো এখন ইনফিনিটিভ কেন ব্যবহার করব? কি পোস্ট মডিফাই দা ভার্বকে ব্যবহার করার জন্য করব, নাকি প্রি মডিফাই দা ভার্বকে, না কি করার জন্য, এটা আমার আর চিন্তা করার দরকার নেই যখন আমাকে স্পষ্ট করে বলে দিচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে এটা থেকে? না স্যার। ওকে, না তো বলতে হবে, না না বললে তো আমি বুঝি না। দিস ওয়ান, নিউজ পেপার, এটা কে পড়বে? হ্যাঁ, Who এটা wants? তো হয়ে গেছে। এটা হয়েছে আগে? হ্যাঁ আচ্ছা, সেটা ঠিক আছে। ওকে, দিস ওয়ান, তিন্নি পড়ো। ঢাকা is 1 মিনিট। দেখা যায় এখন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম, প্লিজ রিড। ঢাকা 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 stands on the river Buriganga. Post modify the noun with an appositive. ঢাকা ড্যাশ পোস্ট মডিফাই দা Noun. তাহলে ঢাকার একটাই তো পরিচয়, কোনটা? কি সেটা? The capital of ক্যাপিটাল সিটি। দ্য ক্যাপিটাল অফ Capital বাংলাদেশ হ্যাঁ স্ট্যান্ডস অন দ্য রিভার বুড়িগঙ্গা। sir. তারপরে ড্যাশ Dash water is very much polluted. তাহলে কি হবে? বি Modify নম্বরে the noun using positive. মডিফাই দ্য নাউন ইউজ এ পজিটিভ, তাহলে এখানে পসেসিভ দিতে হবে। তো বুড়িগঙ্গার পানি খুব দূষিত, তাইলে বুড়িগঙ্গার প্রোনাউন কি? আগে বলো, বুড়িগঙ্গার প্রোনাউন কি? ইটস। ইট। তো ইট এর পসেসিভ কি? ইটস। ইটস। হ্যাঁ, কেউ আবার ইটস এ অ্যাপোস্ট্রফি দিও না, অ্যাপোস্ট্রফি দিলে আবার অন্য ইট ইজ হয়ে যাবে। তাহলে ইটস ওয়াটার ইজ ভেরি মাচ পলিউটেড। নেক্সট, Polluted. It is losing its navigability gradually. হ্যাঁ, অর্থাৎ এটার তো- গভীরতা দিন দিন হারাচ্ছে। হ্যাঁ, তারপর হ্যাঁ। So steps should be taken to save the river. তাহলে কোন Modify ধরনের the noun. কোন ধরনের পদক্ষেপ নিতে হবে?
এখানে প্রিমোটিভ একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, হ্যাঁ তো কি হবে বলো? স্ট্রিক্ট স্ট্রিক্ট অথবা কঠোর পদক্ষেপ নিতে হবে, অথবা ইমিডিয়েট ইমিডিয়েট পদক্ষেপ তড়িৎ পদক্ষেপ হ্যাঁ। নিতে হবে। ইমিডিয়েট নিলেও হবে, আবার স্ট্রিক্ট নিলে হবে, কঠোর পদক্ষেপ নিলে হবে, যেটাই হোক দুইটাই অ্যাডজেক্টিভ দিলাম আমরা। প্রিমোডিফাই দ্য নাউন বললে কি দিতে হয়? অ্যাডজেক্টিভ দিতে হয়, ইমিডিয়েটও অ্যাডজেক্টিভ, স্ট্রিক্টও অ্যাডজেক্টিভ। নেক্সট আবার আবার ঢাকা আরো দেয়া যায়, বুঝছো? আরো আমরা নেসেসারিও বলতে পারি। সরি, আমি এটা পরে লিখি। নেসেসারি স্টেপস নিলে হবে না? হ্যাঁ স্যার। স্যার আরো বিকল্প, আরো আনসার আছে, এখন তোমরা তো কিছু তোমরাও বলো। হ্যাঁ, নেক্সট ঢাকা ইজ পপুলাস কি দিতে বলছে? ইন্টেন্সিফায়ার অফ প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ তাহলে কি হবে? Very. ভেরি। কে বলছে আস্তে করে ভেরি শব্দটা? স্যার কে বলেছে? স্যার আমি বলছি। তপা, হ্যাঁ বলো তারপর। হিয়ার অল দ্য পিপল ডু নট গেট ফ্যাসিলিটিস কি হবে? কি লিখতে বলছে আগে? তো এটা বলছে নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। নাউন ব্যবহার করতে হবে। নাউন অ্যাডজেক্টিভ বললে নাউন লিখতে হয়, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, হ্যাঁ তাই না? তাহলে কি হবে? কোন কোন সুবিধা পায় না? হুম হুম কি হবে? Here all the people হবে কি? এনাফ এনাফ তো অ্যাডজেক্টিভ রে, এনাফ দিলে তো হবে না। হেল্পফুল। হেল্পফুলও তো হবে না। নাউন অ্যাডজেক্টিভ দিতে হবে। নেক্সট সিমি। ড্যাশ পিপল আর হোমলেস সো এখানে কি হবে? এখানে বলছে কোয়ান্টিফায়ার টু প্রিমোডিফাই দ্য নাউন তাইলে কোয়ান্টিফায়ার সংখ্যা বা পরিমাণ শব্দ, পরিমাণবাচক শব্দ কি বলবা? মেনি ভেরি গুড। তারপর দ্য গভর্নমেন্ট শুড টেক মিসুরেস মিসুরেস মেজার্স। মেজার্স হ্যাঁ, মেজার্স measures। মানে পদক্ষেপ নিতে হবে সরকারকে। কেন পদক্ষেপ নিতে হবে? কি হবে? কি দিতে হবে এখানে? এখানে বলছে ইনফিনিটিভ ফ্রেজ টু তাইলে পোস্ট মডিফাই এই দ্য যে ভার্ব সরকার অনেক সুবিধা দিতে পারে না, তারপরে অনেক মানুষ গৃহহীন, তাইলে সরকারকে পদক্ষেপ নিতে হবে এই সমস্যাগুলোর সমাধান টু করতে, গুড ফ্যাসিলিটিস। আচ্ছা টু সলভ দিস প্রবলেম। হ্যাঁ টু সলভ দিস টু সলভ টু সলভ দিস প্রবলেমস। প্রবলেম ওকে, তারপর স্যার এখানে আর হবে পড়ে যাও না, সেন্টেন্সটা পড়ো। পিপল তারপর পিপল হচ্ছে ঢাকা ঢাকা সিটি ইজ ঢাকা ইজ নট এ ঢাকা হেলদি ইজ সিটি। নট হেলদি সিটি পিপল পিপল হ্যাঁ use present participle to People post modify the are- noun. হ্যাঁ স্যার People here পিপল হিয়ার অলওয়েজ সাফার ফ্রম ডিফারেন্ট diseases, তাইলে এখানে people here, তাইলে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব দিতে হবে, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। মানে এখানে বাস করা লোকজনেরা বিভিন্ন রোগে ভোগে, তো বাস করা ইংরেজি কি? লিভিং লিভ, কিন্তু যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল বলছে আমরা লিখবো লিভিং, পিপল লিভিং হিয়ার। শুধু লিভ লিখলে হবে না। হবে না কেন লিভিং লিখবো বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার প্রেজেন্ট পার্টিসিপলের জন্য। ওকে ওকে, তারপর
তারপর হচ্ছে গার্বেজ হিয়ার অ্যান্ড দেয়ার ইজ নট ক্লিনড রেগুলারলি। হ্যাঁ ইউজ ফার্স্ট পার্টিসিপল টু ফার্স্ট মডিফাই দ্য নাউন। হ্যাঁ, তাহলে এখানে যে মানে ছুঁড়ে ফেলা, নিক্ষেপ করা, এগুলোকে এইটার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। তাইলে এখানে সেখানে ছুঁড়ে ফেলা ময়লাগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। তো ছুঁড়ে ফেলা বা নিক্ষেপ করা ইংরেজি কি? ডাম্পড ডাম্পড অথবা থ্রোন। ঠিক আছে, গার্বেজ থ্রোন অথবা ডাম্পড হিয়ার এন্ড দেয়ার, এখানে সেখানে ফেলে রাখা আবর্জনাগুলো ইজ নট ক্লিন রেগুলারলি, নিয়মিত পরিষ্কার করা হয় না। তারপর হ্যাঁ স্যার, it seems that people are habituated to living in unhealthy environment. ডিটারমিনার দিতে বলছে। Use determiner to pre-modify the noun ডিটারমিনার phrase. হইলে তুমি আর্টিকেল, পসেসিভ, কোয়ান্টিফায়ার এবং ডেমনস্ট্রেটিভ যে কোনো একটা দিতে পারবা। তাইলে এখানে কি দিবা? আর্টিকেল দিলাম। হ্যাঁ, it seems that people are habituated, অভ্যস্ত। habituated শব্দের অর্থ কি? অভ্যস্ত। অভ্যস্ত। to living in an unhealthy environment. ওকে, তো আপা পুরো এটা পড়ে ফেলো তো from the beginning, আর সবাই একটু ভালো করে খেয়াল করো যাতে তোমরা প্রশ্ন করতে পারো। ওকে, ক্যারি অন। Dhaka, the capital of Bangladesh, Bangladesh stand of the river Buriganga. Its water is very much polluted. It is losing its Navigability. navigability, so নাব্যতা, gradually, gradually so strict or immediate or necessary steps steps should be taken to save the river. Dhaka is very Populous. populous. The people do not get water or mass facilities. Many people are homeless. the government should take measures to solve this problems. Dhaka is not a healthy city. People living here always suffer from different diseases. Garbage dumped or thrown here and there is not cleaned regularly. It seems that people are habituated to living in unhealthy environment. ওকে, এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। কত নাম্বার বলো? সাজি। জি, আর কারো? সোহাগ আছে? সোহাগ ডিসকানেক্ট হয়ে গেল নাকি? নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। জি নাম্বার প্রশ্ন শুধু, তাই না? জি নাম্বার সেই ইনফিনিটিভ। আমাকে একজন বলো তো দেখি, হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং এখানে আমাদেরকে ইনফিনিটিভ ফ্রেজ, এখানে প্রেজ ব্যবহার করতে বলছে, এজন্য আমরা একাধিক শব্দ লিখতে পারবো অর্থ মেলানোর জন্য। বলছে গভর্নমেন্ট শুড টেক মেজার্স, সরকারকে পদক্ষেপ নিতে হবে। সরকার কেন পদক্ষেপ নিবে? সরকার পদক্ষেপ নিবে এই যে উপরে সমস্যা বললো, এক হলো পানি বা বিভিন্ন সমস্যা, মাস ফ্যাসিলিটিস, আবার বললাম যে শেল্টারলেস বা হোমলেস, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান করবে। তাহলে সরকার পদক্ষেপ কেন নিবে? টু সলভ, ইনফিনিটিভ বলছে সেই জন্য টু দিলাম, সলভ ভার্বের প্রেজেন্ট ফর্ম সলভ দিলাম, তারপর অর্থ মিলানোর জন্য দিস প্রবলেমস বললাম। ঠিক আছে, টু সলভ দিস প্রবলেমস, এটা ইনফিনিটিভ ফ্রেজ হলো। আর কারো কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে, থ্যাংক ইউ। এটাতে খুব বেশি ডিফিকাল্ট কিছু ছিল না, ম্যাক্সিমাম একটা অ্যাপোজিটিভ ছিল, তারপরে আমরা পসেসিভ লিখেছি। এইটা একটা জানার বিষয়টা যে আমরা যদি দেখি যে আমাদের সাবজেক্ট নাউন হিসেবে কোনো ব্যক্তি নেই, বস্তু আছে, বস্তু বা স্থান যদি থাকে সেক্ষেত্রে প্রোনাউন হয় ইট, ইট এর পসেসিভ হলো ইটস,
এটাতে অনেকে Yes. ভুল করে কি করে জানো, অনেক সময় ভুল করে অ্যাপোজিটিভ তারা দিয়ে একটা দেয় অ্যাপোজিটিভ অ্যাপোস্ট্রফি। হ্যাঁ অ্যাপোস্ট্রফি বসাই দেয়, সরি অ্যাপোজিটিভ না, অ্যাপোস্ট্রফি বসাই দেয়। অ্যাপোস্ট্রফি বসাইলে কিন্তু ইটস, ইট ইজ বা It ইট is হয়ে ওয়াজ যায়। হয়ে গেল, তাইলে এখানে অ্যাপোস্ট্রফি হবে না। আচ্ছা, তো একটা নাউন অ্যাডজেক্টিভ আমরা এখানে লিখেছি ওয়াটার অথবা মাস। যদি নাউন শব্দটা এখানে না থাকতো তাহলে আমরা লিখলাম প্রপার, লিখতাম এসেনশিয়াল, লিখলাম ইত্যাদি। আচ্ছা, একটা কোয়ান্টিফায়ার আমরা এখানে লিখেছি, তারপরে একটা ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল লিখেছি, ভার্বের সাথে আইএনজি। আবার খুব কম আসে কিন্তু তাও এখানে দিয়ে দিচ্ছে, আমাদেরকে একটা Past পাস্ট পার্টিসিপল participle। দিতে বলছে, তো স্বাভাবিক পাস্ট পার্টিসিপল মানে তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমি ভাবছি এইটা স্যার। অনেকে প্রশ্ন করবে, কারণ এটা হয়তো সচরাচর আসে না ফার্স্ট পার্টিসিপেলেরটা। আচ্ছা, হ্যাঁ। ওকে, আর কোনো প্রশ্ন আছে? Yes, sir. No, sir. Okay, now I am giving homework and I expect that in tomorrow you will, এটা সরে গেল, তোমাদের কি আছে স্ক্রিনটা? আছে, No, sir. স্ক্রিন দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে, দিস ওয়ান ভিলেজ ডক্টর, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? হ্যাঁ স্যার। না স্যার। হুম? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার নিচ্ছে। ঠিক মতো উঠেছে? হ্যাঁ স্যার। দিস ওয়ান শিল্পী। শিল্পী, কি স্লো আসে। দুইটা দুইটা দেই, হ্যাঁ অনলি 2 দিলাম, তারপরেও দয়া করে দিছি স্যার। করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই। সি ইউ নমস্কার ইন স্যার। মাই নেক্সট ক্লাস।